তো আজ আমাদের সেকেন্ড ডে ঘোরা শেষ, লাঞ্চ হয়ে গেছে। কি রাগ, কি দেখবে তুই? কাঞ্চনজঙ্ঘা দেখবে? কুয়াশায় ভর্তি। আজকে হচ্ছে আমাদের 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখই তো। এই গাছগুলো ক্যামেলিয়া, এত সুন্দর এখানে ফুল হচ্ছে। আমার গাছ আছে, ফুল হয় না, কি দুঃখ। কি করা যাবে? কি সুন্দর সব। এই হোমস্টেটাতে আমরা ছিলাম কালকে। নিচে কিন্তু জল খাবারের জন্য একদম পরোটা ভাজা হচ্ছে। হ্যাঁ, না ডাকেনি, গন্ধ বেরোচ্ছে। আমি সেদিন একটাই কানের দুল পরে এসেছি, আমার এখন হেরে। ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ, এইখানে ভালো আছে, দাঁড়াও। ওই দিকে তারপরে 11 জন 16 দিকে আমরা নিচে যাই। এই 16 না 3,000 সাথে পাবে টোটাল অ্যামাউন্টটাই তো আমি ভুলিয়ে বললাম ঠিক সময় হবে বলে দেবে। এ তার মানে একে পাঠাবে 6,000 টাকা তোমার থেকে চাইলে তো এই হয়তো 5,500 টাকা কি 5,500 টাকা। আচ্ছা রে, আচ্ছা এই হোমস্টেটায় আমরা ছিলাম, ওই উপরের দিকে 2টো রুম নিয়ে। বেশ সুন্দর, পুরো পাইন বন সব দেখা যাচ্ছিল। এখন আমরা যাচ্ছি দাবাই পানি। রোজ কালকে ভেবেছিলাম আমরা সবাই মিলে কি বলে এটা, কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু হয়নি। ওখান থেকে দেখা না গেলেও রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা একটুখানি দেখতে পেলাম, আর সেই দেখেই মন একটু একটু আনন্দে ভরে উঠলো। তার সাথে রয়েছে রোদ, সবাই খুব এক্সাইটেড ঘোরার জন্য। রাস্তাটা দেখেছো? এই দেখো এদিকে পার্থ, ওদিকে যেও না, পার্থ যেও না। দেখেছি। অ্যাট লাস্ট আমরা ডাউ হিল পৌঁছে গেছি। ডাউ হিলের পাইন বন দেখো, ওহো হো কি সুন্দর। কিন্তু আমি না মানে একদম উপর অবধি যাইনি, কারণ আমার তো ব্রিদিং প্রবলেম হয়। আমি ওই জন্য নিজেকে সেফগার্ড করে, ওরা গেছিলো সবাই, বাট আমি খানিকটা গিয়ে একটুখানি গিয়ে বসেছিলাম। কিরম এখানগুলো দেখো, কিরম যেন হাড্ডি গুড্ডি, হন্টেড প্লেস বলে কিনা জানি না, বাট এই হাড্ডি গুড্ডিগুলো মনে হচ্ছে। আগে রিঙ্গিং হচ্ছে কিনা দেখো, কলিং দেখাচ্ছে কিন্তু তোমায়। রিঙ্গিং হলে তবে না হবে। রিসিভ করো, রিসিভ করো। প্রচন্ড তো আমি আর নিজেকে ট্যাক্স করবো না, পুরো ট্রিপ নষ্ট করার কোনো মানে হয় না। তুমি যাও, আমি এখানে বসছি। এত সুন্দর একটা পাইন বন, কিন্তু আমার যেহেতু ব্রিদিং প্রবলেম আছে, একটু ওঠার পর দেখলাম
শ্বাসকষ্ট না, বুকটা ধরফর করছে। তো শুধু শুধু আমার জন্য পুরো গ্রুপের ঘোরাটা নষ্ট হবে, তাই আমি এখানে বসে গেলাম। আর ওরা সব একটু ওপর দিকে গেল। এত সুন্দর পাইনওয়ান বলে কিনা এটা হন্টেড, জানি না কেন, নিশ্চয়ই হন্টেড, নাহলে সবাই যখন বলছে। অনেক বছর বাদে পাহাড়ে এলাম। আমি লাস্ট বোধহয় পাহাড়ে গেছি কাশ্মীরে, বহু ছোটোবেলায়, 80 সালে। না, তারপরে ওই ছোটোখাটো ওই আরাকু টারাকু গেছি, বাট এরকম এতটা হিলি এরিয়ায় আসিনি। তখন এত শ্বাসকষ্টও হতো না, ঠান্ডা লাগতো খুব। সে যাকে, রোগের কথা না বলে যে টাইমটা পেয়েছি এনজয় করছি, ছোট্ট ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি। কার কিরম ভালো লাগবে জানি না, বাট আমার খুব ভালো লাগছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চিমনির যে হোমস্টেটায় ছিলাম, সেই হোমস্টেটাও ভীষণ সুন্দর, ওদের হসপিটালিটিটাও খুব ভালো, একদম ফ্যামিলি মেম্বারের মতো ওরা রেখেছিল। আমরা কি খাবো না খাবো, ঘর তোর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানে আমার সবচেয়ে ভালো লেগেছে কুকুর, রাস্তার কুকুরগুলোও যেন একদম সুন্দর, মানে অসম্ভব সুন্দর। রাস্তার কুকুরগুলোও যেন অসম্ভব সুন্দর, মানে মনে যেন কারোর বাড়ির পোষা কুকুর, এত সুন্দর। তো ওখান থেকে আমরা একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যাওয়ার কথা দাওয়াই পানি। ভেবেছিলাম ওখানে না প্রচুর সুন্দর সুন্দর ফুল আছে, ফুল গাছ ছিল ওই হোমস্টেটাতে, ভেবেছিলাম নেব, কিন্তু আমাদের তো ফিরতে এখনও 2 দিন বাকি আছে, 2-3 দিন মতো, নষ্ট হয়ে যাবে। আর এত ঠান্ডার গাছ আমার মনে হয় না বাঁচাতে পারবো বলে কলকাতায়, কারণ কলকাতায় যা প্যাচপ্যাচে গরম, আর এখন 2-4 দিন কি 1 মাস নয় ঠান্ডা থাকবে, তাও এইরকম ঠান্ডা তো থাকবে না। তাই হাজার ইচ্ছে হলেও নিয়ে নিই। যেমন আমার সবচেয়ে অবাক লাগে যে ক্যামেলিয়া গাছ আমার আছে, গাছে পাতা হয়, সবই হয়, কত যত্ন করি, ফুল হয় না। আর এখানে মানে থোকা থোকা ফুল, কি সুন্দর। আর একটা গোলাপের ঝাড় দেখেছিলাম, আমার তোলা হয়নি, আমার বোনের মেয়েটা তুলেছে বোধহয়। একটা গাছে 4-5 রকমের ফুল, কি সুন্দর, এত বড় বড় গোলাপ। বার্তা বলছে তুমি গন্ধ শোকো, গন্ধ পাবে না। আমি আগেও শুনেছি ঠান্ডার দেশের গোলাপে নাকি গন্ধ হয় না, দেখতে সুন্দর হবে হয়তো। তো চলো আপাতত এখানে রাখি, একটুখানি দেখে নিই, আবার তোমাদের দেখাবো। এই জায়গাটার একটা গল্প শুনলাম, গল্প মানে এখানে এমনিতেই তো সবাই জানে যে ডাউ হিল হচ্ছে খুব হন্টেড প্লেস। এখানে নাকি সত্যি রাত্রিরে দেখা যায়, এবং এই যে বাঁকটা, এই জায়গাটা নাকি পুরো হন্টেড। এবছর 25শে ডিসেম্বর এই যে এই মিলিটারি ড্রেস পরা যে ভদ্রলোক, উনি আমায় বললেন যে ওনারা সব সময় ফিল করেন, এবং এই রাস্তাটাকে ওই জন্য ডেথ রোড বলে। এই পাইন ফরেস্টের মতো লম্বা একটা ফিগার থাকে, একজন আছে তার গলা নেই, এরকম ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম যে কোনো প্রবলেম করার কিছু করে না, কিন্তু ফিল করা যায়, দেখা যায়। এবং 25শে ডিসেম্বরের যেটা বললো যে একজন ট্যুরিস্ট এরম টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকতে হয়, একটুখানি দূরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকেছে, হঠাৎ তার পিঠে কেউ কিছু চাপড় মেরেছে। তো সে সাথে সাথে দৌড়ে বলছে আমাকে কেউ কিছু ধাক্কা মারলো বা চাপড় মারলো। তো সে সাথে সাথে জামা খুলে দিচ্ছে, পেছনে 5 আঙুলের পুরো কালশিটে পড়ে গেছে। মানে কথাই বলে না, যা রটে তার কিছুটা হলেও বটে। আর যার সাথে ঘটে সে ছাড়া এই জিনিসটা কেউ বিশ্বাসও করবে না, কেউ বুঝবেও না। যাদের আত্মার কোনো রকমের কোনো ক্রিমিশন হয়নি বা ঠিকঠাক পুজো টুজো করা হয়নি, তাদের রু এরকম ঘুরে বেড়ায়, এটাই শুনলাম। তো আমরা ডাউ হিলের পাইন ফরেস্ট দেখে এবার বেরিয়ে পড়েছি দাবাই পানি যাওয়ার রাস্তায়, এবং রাস্তাটাও ভীষণ সুন্দর। আর চা খেলাম, চাটাও খুব ভালো, অনেক মেমেন্টোজ নিলাম, ফ্রিজ ম্যাগনেট। তো তারপরে এমন সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে তো আমরা চলেছি, দারুণ লাগছে। তোমরাও দেখো কেমন। কি গান চালাবো? উসাও তো না তুমি চালিও চালা তুই চালা। না
এখানে চলছে গান চালানো হবে কি গাড়িতে সেই নিয়ে যুদ্ধ। কারণ পার্থ তো কিশোর কুমার, আশা ভোসলে আর ডি বর্মন এর বাইরে বেরোবে না। আর ইয়াং জেনারেশন আছে এখানে, আমার বোনের মেয়ে আছে, আমার বোন আছে, আমার বোনও আছে অনেক ছোটো, তাদের পছন্দ অন্য রকমের। এবার তারা বলছে না তুমি চালাবে না, ওই এক গান চলছে। সত্যি আমারও বিরক্ত লেগে যাচ্ছে। একে তো এত সুন্দর রাস্তা, এক প্রস্ত শোনা হলো, আবার যদি ওই গান শুনতে হয় বলো তো ভালো লাগে? তো এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটা কথাই ভাবছি, কালকে যখন আমরা এরকমই পেঁচানো রাস্তা দিয়ে আসছিলাম, দেখছিলাম একটা স্কুটিতে করে মা তার বাচ্চাকে কি সুন্দর পিঠে নিয়ে এরকম ইউপিন ব্যাগগুলো একদম পুঁ পুঁ করে উঠছে নামছে উঠছে নামছে। আর আমি খালি মনে মনে ভাবছিলাম যে এটা মানে চালাচ্ছে কি করে, যেখানে গাড়িতে বসে আমাদের ভয় লাগছে। এরকম ইউপিন বাঁক, এক একটা জায়গা তো খুব সরু, এখানটা যেমন অনেকটা চওড়া, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গা তো প্রচণ্ড সরু না, খুব ভয় লাগছিল। আমরা ওই আমাদের হোটেলের সামনে দিয়ে যাচ্ছি। যেমন অনেক যেমন ক্লাস এখন বেরিয়েছে, ওই যেমন এই ক্লাসটা হয়েছে, ওগুলো আমাদের এদিকে চলবে না। ওই রিডেডি যেটা উন্নত মানের রিডেড 5M বেরিয়েছে, ভাব আছে, ও তো 200-400 টাকা স্কোয়ার ফুট, কিন্তু ওখানে চলে, এখানে চলবে না। না না হয় না, ও 2.5 সব লাগায়, না 5M মানে ছিল শেষ হয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম আমার কাছে তো নেই। আমার কালকে সকালে দেখা যাবে সব ব্যাগই পুড়ে যাচ্ছে। আরে ব্যাগগুলো আজকে সাজানো ঠিক হয়নি। ভয় পড়ে গেছে। না, আমি প্রথমে সাজিয়েছিলাম, তবে ও আবার অন্য মতো করে সাজালো। কালকে যেরকম সাইজে ওরকমই সাইজ দিতে আজকেও। না না ঠিক আছে, এখনো তো সেই রাস্তা হয়নি। আমি আসতে পারি এদিকে সব হয়ে গেলে বেশি দেখতে পাবো। আজকে তোমাকে একটা হাবলের নাচটা দেখাবো। লালটা তবে কেন আমি ভাবছিলাম যে লাস্ট ফিনিশিং পর্যন্ত তোমরা পথে বসে থাকবে, গাড়িটা নিয়ে ব্রেক দেবে। একটা ভালো ছবি হতে পারে। হ্যাঁ হয়ে গেলে হাত তুলবে ওদিকে চলে যাবে। ভালো লাগে আর মেঘে ঢাকা পড়ে গেলে মন খারাপ করিস না, দেখ এত এত সুন্দর রাস্তা ভিউ দেখতে দেখতে আমরা যেতে যেতে খবর পাচ্ছি যে কলকাতাতেও নাকি মারাত্মক ঠান্ডা পড়েছে। মানে আমরা কলকাতা থেকে বাইরে ঠান্ডা খেতে এলে কি হবে, কলকাতাও বলছে চল আমিও এবার ঠান্ডায় দেখাচ্ছি মজা তোদের। কলকাতায় আমার বন্ধুটাকে ফোন করলাম না, ও যে টেকা যাচ্ছে না, রেকর্ড ঠান্ডা পড়েছে এবার কলকাতায়। টেম্পারেচার অত কম না থাকলেও ওই ঝোলো আর হাওয়া দিচ্ছে, বলছে হেভি হাওয়া। ঠান্ডা বেশি লাগে। এখানে হাওয়াটা কিন্তু সেভাবে দিচ্ছে না বলে ঠান্ডাটা আমরা ফিল করছি না। ওই গিয়েছিল কাল দুপুরে, ওই হ্যাঁ। করেছিল আমারে মারে পড়ে যাওয়ার দশা হয়েছিল। আমি তো ঘুম টুম ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে বসে গেছি। আরে ঘুম তো হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। এদিকে রাস্তা খুব ভালো। হ্যাঁ, খারাপ রাস্তা। হ্যাঁ, ওই তো দাওয়াই পানির রাস্তা, খুব বাজে রাস্তা।
কিচ্ছু নেই বাবা। তিনটে কুকুর থেকে জ্বালিয়েছিল একটা আছে কিনা ওই জায়গাটা আসছে না, এটা না, এবার গাড়ি আসছে। ম্যাক্সিমাম সেনাবাহিনীতে থাকে, হ্যাঁ আর্মি সব করছে, মিলিটারি। গোর্খা ফোর্স। বাবা পুরো ধোঁয়া। সকালে আমরা কি ভালো সকালে দেখলাম, আমি পুরো তিস্তা নদী দেখলাম, হুম, ওই সেই গোলাপগুলো রে। দোকান বন্ধ আছে। সেই অবস্থাটা হ্যাঁ। আচ্ছা আমরা থাকলাম হোস্টেলে। এই যে এই তোর দাবাই ছিল। 3 দিনে না কি হবে? আর আমাদের কার্ড দিয়েছে তো। আমরা পৌঁছে গেছি গুম্বাগাঁও এবং শিটংয়ের এই মানে এটা শিটংয়ের কাছাকাছি জায়গা এবং আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে যাব, মানে আমাদের সবাইয়ের খুব ইচ্ছে ছিল, স্পেশালি আমার পার্থর। কিন্তু এখানে ম্যাক্সিমাম গার্ডেনের না অ্যাপেল গার্ডেন নয় গো, অরেঞ্জ গার্ডেন, সরি আমি যাব। অরেঞ্জ গার্ডেনের অরেঞ্জ ম্যাক্সিমাম সব পেরে নিয়েছে, আর যে কটায় আছে না মানে ঠিক ঢুকতে দিচ্ছে না, কিছু না কিছু হচ্ছে, যার জন্য আমাদের ভিতরে ঢুকে আর দেখা হয়নি অরেঞ্জ। দেখা হয়নি মানে ওই যে বেশ একটু ছুঁয়ে ধরে দেখবো, একটু ছবি তুলবো, সেটা আর এবারে হলো না। দেখা যাক নেক্সট টাইম যদি কখনো স্ট্রং যাই, যদি দেখা। কি সুন্দর, এখানে সব জায়গাতেই পয়েন্টসেটিয়া হয়েছে। আমার একটা খুব পছন্দের গাছ হচ্ছে পয়েন্টসেটিয়া, মানে মারাত্মক ভালো লাগে। কিন্তু যখন শীত থাকে কলকাতায় আনি, যখন মানে কলকাতা থেকে কিনি যখন দোকান থেকে, শীত যতদিন থাকে ঠিক থাকে, তারপরেই না কীরকম একটা হয়ে যায় কীরকম মানে। আর এখানে পুরো জঙ্গলের মতো চারধারে পয়েন্টসেটিয়া লাল হয়ে থাকছে, আর আমি সেই পয়েন্টসেটিয়ার দুঃখ ভুলতে লাল মুসান্ডার নাম গুম্বাগাঁও। আর এখানকার পয়েন্টসেটিয়া ক্যামেলিয়া দেখে দেখে আমার না কি হিংসে হচ্ছে গো। দেখতে এলাম লেবু বাগান, ওইখানে একটা লেবু গাছ দেখা যাচ্ছে। অরেঞ্জ বাগান তো সেভাবে ভালোভাবে দেখতে পেলাম না, দেখাতেও পারলাম না। কিন্তু আমরা দাবাই পানি পৌঁছলাম। কি বলবো, আমি ভিডিও করতে পারিনি, এমন সরু রাস্তা, মানে ভেতরটা না ঢিপ ঢিপ করছিল জাস্ট, মানে কোনো রকমে পৌঁছেছে, সেরকম মারাত্মক ঠান্ডা। মানে আমরা মানে গেছি, গিয়ে খেতে বসেছি, মানে তার আগে না মানে খেতে বসার আগে ভাবছি, বলছে তো তাই ওই রাস্তা ধরেই ফিরবো, তার মানে ওই জায়গাটায় আছে কাঞ্চনজঙ্ঘা, মানে এসেছি এত সুন্দর জায়গা, মানে ভাবা যাচ্ছে না। তো খেয়ে দিয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম, সেইখানে সেই ছবি একটুখানি ভিডিও করেছি। ওই রাস্তার যদি ভিডিও করতাম, মানে করার কোনো কথাই নেই। শুধু তাই নয়, যে রাস্তা দিয়ে হেঁটে আমরা এই জায়গার যে ভিউটা দেখছি, সেইটাতে আসতেও দম ছুটে গেছে, এবং যাওয়ার সময় এমন পাহাড়ি পথ ধরে উঠিয়েছে আমার কর্তা, মানে মনে হচ্ছিল আমি স্বর্গের সিঁড়িতে উঠছি। কিন্তু দেখো দাবাই পানি থেকে কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টাকে, চার ধারটা একদম সুন্দর, যেন জোনাকির মতো জ্বলছে। ওই দিকটা হচ্ছে দার্জিলিং আর এই দিকটা হচ্ছে দাবাই পানি। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চু দাদা দেখা যাচ্ছে। ভালো মনে আর দেখা যাবে না। কেন দেখা যাবে না? তুমি এসব বলো কেন গো? এর থেকে ভালো দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা? অনেক পরিষ্কার, অনেক ভালো দেখেছো। এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখছি, তা না আবার দৌড়ো। বললাম প্রথম থেকেই যে এখানেই আমরা থাকি।
এই চা খেয়ে নাও, ওইটাই দার্জিলিং। হয়েছে এবার ওই দেখো বাবা, তোমার বাবা ওই পাহাড়ে বসে আছে, ডাকো ডাকো। বাবা তাহলে আমার মা কোথায় আছে? বাবার পাশে। আমার মা আরো উচ্চতে। নাম শুনেছো? হ্যাঁ, শুনো না কেন, কেটুতে আছে। গডুই অস্থির। অদ্ভুত ভাবে স্টিল ছবিতে এত ভালো এ আসছে না, ভিডিওতে কি ভালো আসছে দেখো। কাঞ্চনজঙ্ঘা, হুইচ ওয়ান? এবার টাটা দাবাই পানি। এবার আমরা যাব, এই কোথায় যাব? সিলোরিগাঁও। নেক্সট ডেস্টিনেশন সিলোরিগাঁও, তাই তো। আর এই হচ্ছে আমাদের দার্জিলিং। বাট এবারে তো আমরা দার্জিলিং যাব না, নেক্সট আবার কোনো দিন। সেই কোন ছোটোবেলায় গেছি, একবার তো দার্জিলিং যেতেই হবে। কিন্তু যা জঙ্গল হয়ে রয়েছে না, যাওয়ার ইচ্ছেটাই চলে আছে। আচ্ছা পার্থ, এইটা দার্জিলিং, এইখানে যতটা ঘনবসতি এইখানটাও ততটা, এটা তাহলে কি বাবু? বাবু, এই দিকটা তো দার্জিলিং, হ্যাঁ, আর এই পোর্শনটা এক্সটেন্ডেড দার্জিলিং। মানে কি ঘিজে না। কি দৃশ্য! লোকে বলবে তুমি তো কাশ্মীর গেছো, তারপরেও কেন এরম করছো? আরে ভাই, কবে কোন ছোটবেলায় কাশ্মীর গেছি, আর যে মানে ইচ্ছে থাকলেও যাওয়া হবে কিনা জানি না। কাঞ্চনজঙ্ঘাকে যে এতক্ষণ ধরে দেখতে পাচ্ছি, এটাই অনেক। আহা, মনটা ভরে গেল। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার সাথে আজকে খেলাম এখানেই ম্যাগি। শেষ করি। আবার নেক্সট খালি খালি ডিশ। নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটা দেখব। তো আজকের মতো টাটা। আমরা আপাতত দাবাই পানি থেকে যাচ্ছি নর্মালি যতগুলো সিলোরিগাঁও। আরো বেশি ভালো টাটা, বাই দেখা বাই, যাচ্ছে দেখা হবে সিলোরিগাঁওয়ে। মানে সাথে